আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড শুরু করেছিলাম, রাইট? আচ্ছা, জি স্যার। সো অবজেক্ট ওরিয়েন্টেড, আচ্ছা আমাদের এখন বাকি আছে কি বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালস গুলো মনে হয়। আচ্ছা ঠিক আছে, আজকে সো আমরা আজকে পড়বো ওপিকিউ, সরি আজকে হচ্ছে সিক্স ক্লাস না, শূন্য ছয় শূন্য ছয়। ওকে ফাইন। ঠিক আছে, এবার আমি হচ্ছে সোপি প্রিন্সিপাল। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আসলে ক্লাস তৈরি করা যায়। আমরা হচ্ছে অবজেক্টের যে ব্লুপ্রিন্টের কথা বলেছিলাম, যে ক্লাস হচ্ছে অবজেক্টের একটা ব্লুপ্রিন্ট এবং একটা হচ্ছে কি বলা যায় একটা এরিয়া যেখানে আমরা কি করব বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস ফাংশনস গুলো লিখবো যাতে হচ্ছে আমরা অবজেক্ট তৈরি করে এই জিনিসগুলো পুনরায় ব্যবহার করতে পারি, রাইট? তো আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর যে প্রিন্সিপালস গুলো আছে সেইগুলা, মানে যেগুলা দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড এর মূল থিমটা তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এর মধ্যে প্রথমটা হচ্ছে ইনহেরিটেন্স। আচ্ছা আমরা একটু সিরিয়ালে আগাই, আসলে যেটা বলা হয় অ্যাবস্ট্রাকশন, তারপরে হচ্ছে এনক্যাপসুলেশন, তারপর হচ্ছে ইনহেরিটেন্স, এন্ড হচ্ছে পলিমরফিজম। তো এই চারটা জিনিস হচ্ছে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালস, ঠিক আছে? এর মধ্যে আমরা অনেকেই জানি যে বেসিক্যালি এই তিনটাকে বলা হয়, কিন্তু অ্যাবস্ট্রাকশনও আসলে অবজেক্ট ওরিয়েন্টেড এর একটা অংশ, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন বুঝবো আস্তে আস্তে, অসুবিধা নাই, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালস গুলোর মধ্যে কি কি ম্যাটার আছে, ঠিক আছে? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আচ্ছা, অ্যাবস্ট্রাকশন বেসিক্যালি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে, মানে আপনি যেমন ধরেন সফটওয়্যারের কথা যদি আপনি চিন্তা করেন বা কোনো সিস্টেমের কথা যদি চিন্তা করেন, তাহলে কি বেসিক্যালি আমরা প্রথমে কি করি, সফটওয়্যারের একটা প্ল্যানিং করি, রাইট? আমরা সফটওয়্যারটা তৈরি করব কিভাবে, কি ধরনের টেকনোলজি এগুলো ইউজ করব, তারপর যেমন ধরেন হচ্ছে ওখানে কোডিং, কোডিং মানে মূলত হচ্ছে কি বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা হবে, ঠিক আছে? তারপর ব্যাক এন্ড সলিউশন, ফ্রন্ট এন্ড সলিউশন, এই ধরনের অনেক কিছু আসলে চলে আসে, কথা বলতে গেলে অনেক অনেক কিছু চলে আসে, যে ডেটাবেস কি হবে, ডেটাবেস প্রোগ্রামিং গুলা কি হবে, আমাদের প্রপার্টিজ অ্যাট্রিবিউটস গুলা কি কি হবে, এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের এই 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 জিনিসগুলো হচ্ছে প্ল্যানিং। আর এই প্ল্যানিংটা হচ্ছে মূলত অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে? প্ল্যানিং যেটা আমরা করতেছি সফটওয়্যারের জন্য, যে আমরা এইভাবে সিস্টেমটা আমরা তৈরি করব, ঠিক আছে? এই টোটাল জিনিসটা হচ্ছে বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন। এই অ্যাবস্ট্রাকশনটা মূলত হচ্ছে যিনি সফটওয়্যার আর্কিটেক্ট বা সিস্টেম আর্কিটেক্ট, উনি এই জিনিসটা হচ্ছে হ্যান্ডেল করেন, ঠিক আছে? উনি এই জিনিস টোটাল জিনিসটা দেখেন এবং উনি এই জিনিসটা হ্যান্ডেল করেন, যে আসলে কোন মডিউল কোন গ্রুপে কাজ করবে, কয়টা গ্রুপ হবে, কে কে কাজ করবে, কিভাবে কাজ করবে, এই টোটাল প্ল্যানিংটা উনি দিয়ে দেন। এবং মেইন ফোকাস যেটা আসলে এখানে আমরা অ্যাবস্ট্রাকশন বলতে শুধু প্রোগ্রামিং এর মধ্যেই যে ম্যাটারটা তা না, সকল কিছু জিনিসগুলো মিলিয়ে হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তন্মধ্যে হচ্ছে যে প্রোগ্রামিং এর মধ্যে যেটা আসে বা সিস্টেমে যখন আমরা কাজ করব তখন যে জিনিসটা আসে সেটা হচ্ছে এরকম, যে আমরা বেসিক্যালি এখান থেকে আমাদের প্রপার্টিজ বা অ্যাট্রিবিউটস এই জিনিসগুলো আমরা ফিক্সড করে দেব অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে। যে আপনি যদি কোনো ফাংশন নেম ইউজ করতে হয় অথবা কোনো অ্যাট্রিবিউটস নেম ইউজ করতে হয় অথবা কোনো ক্লাস নেম ইউজ করতে হয়, সেটা আমি আপনাকে যেটা বলবো বা সিস্টেম ডিজাইনে যেটা থাকবে আপনাকে সেটা ইউজ করতে হবে। কারণ আপনি হচ্ছে সিস্টেম মানে যে আর্কিটেকচার বা ডিজাইন করা এর বাইরে কাজ করতে পারবেন, ঠিক আছে না? যেমন বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করতে গেছেন, আপনাকে বলা হয়েছে যে আপনি একটা দূরত্ব অনুযায়ী পিলার উঠানোর জন্য, আপনি কি করলেন, মাঝখানে একটা উঠাই দিলেন, তাতে কি হবে, মানে ওই কনস্ট্রাকশনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সেম ভাবে
যখন আপনি সফটওয়্যারে কাজ করবেন, কোনো সিস্টেমে কাজ করবেন, তখন যদি টিম ওয়াইজ কাজ করার পর আপনি যদি প্ল্যানিং এর মধ্যে কোনো মিস্টেক করে ফেলেন, তখন হচ্ছে আপনার এই মিস্টেকের কারণে আরো যারা টিম মেম্বার আছে তাদের অনেক প্রবলেম হয়। দ্যাটস ওয়াই এই অ্যাবস্ট্রাকশন গুলো আমরা ফিক্সড করে দিতে হয়, যাতে হচ্ছে আমরা মানে কি বলা যায় যে আপনি এটাকে ইউজ করতেই হবে এমন একটা বিষয়। আচ্ছা, এখন কথা হচ্ছে সিস্টেমের মধ্যে যেমন ধরেন আমরা যখন পাইথন ইউজ করব, পাইথনের ম্যাটারটা একটু ডিফারেন্ট অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে। যেমন স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, আপনারা কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ, স্ট্রংলি টাইপড কোনটা? যেমন হচ্ছে জাভা, সি শার্প, এগুলো স্ট্রংলি টাইপড। মানে কি, আপনি যেটা ডিফাইন করছেন এর বাইরে আর কোনো কিছু করতে পারবেন না। যেমন আমরা পাইথনে কি করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে তার মধ্যে যখন ভ্যালু দিই, তারপরে সে কি করে, তার টাইপ চেঞ্জ করে, রাইট? এর আগে কিন্তু সে তার টাইপ জানে না। বাট জাভা বা সি শার্পে আপনাকে কোনো কিছু মানে ডিক্লেয়ার করতে হলে প্রথমেই তাকে টাইপ দিয়ে দিতে হবে। আপনি কোন টাইপের জিনিস নিয়ে কাজ করবেন সেটা তাকে কি দিয়ে দিতে হবে, এবং এর বাইরে আপনি কাজ করতে পারবেন না। পাইথনের ম্যাটারটা হচ্ছে পুরাই ডিফারেন্ট কেমন? লাইক আপনি অ্যাবস্ট্রাকশন যেটা করছেন এখানে, এটাও কিন্তু এতটা স্ট্রংলি এখানে মেনটেন করা হয় না, ঠিক আছে? জিনিসটা এত স্ট্রংলি মেনটেন করা হয় না। যেমন ধরুন ওখানে আমরা যেমন ইন্টারফেস ইউজ করছি, ইন্টারফেস থেকে অন্যান্য ক্লাসগুলো অ্যাক্সেস করতেছি, বাট এইখানে কিন্তু এই জিনিসটা নাই। হ্যাঁ, এখানে এই জিনিসটা নাই। আপনি যেভাবে চান, পাইথন হচ্ছে একটা ওই যে কাদামাটির মতো, বা পানি বলতে পারেন, যে পাত্রে রাখছেন সে পাত্রে যে আকাশে ধারণ করতেছে, তার নিজস্ব কোনো আকার নাই আসলে, ঠিক আছে? তো ওই আকারটা আমাদেরকে দিতে হলে আমাদের এই ক্ষেত্রে একটু কষ্ট করতে হয়, ঠিক আছে? যে আমাদের প্রথমে কিছু জিনিস যেগুলো হয়তো জাভা বা সি শার্পে আমরা একটা সাপোর্ট পেতাম, সেই জিনিসগুলো এখানে আমাদের সাপোর্ট নিতে হয়। তো যাই হোক, হোয়াট এভার, এটা কোনো ম্যাটার না, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব একটা মানে কি বলা যায় সৌন্দর্য আছে। সো এটা হচ্ছে পাইথনের সৌন্দর্য, যে পাইথনকে আপনি যেভাবে আপনি রান করবেন বা যেভাবে আপনি চালাবেন, পাইথন ওইভাবেই চলবে। তো যাই হোক, এবার আসি অ্যাবস্ট্রাকশনের কথায়। আমরা অনেক কথাই বলে ফেলছি, আমরা একটু প্র্যাকটিক্যাল কথায় আসি। সো কিভাবে পাইথনে আমরা অ্যাবস্ট্রাকশন ইউজ করব, ঠিক আছে? পাইথনে আমরা কিভাবে অ্যাবস্ট্রাকশন ইউজ করব? তো পাইথনে অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে মূলত একটা মডেল ক্লাস, ঠিক আছে? পাইথনে অ্যাবস্ট্রাকশন যেটা যেমন ধরুন হচ্ছে আমরা যদি জাভাতে বা সি শার্পে আমরা যদি কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করি, তখন কিভাবে তৈরি করি? অ্যাবস্ট্রাক্ট, আপনারা হয়তো এটা করে আসার কথা, ক্লাস, তারপর হচ্ছে কি বেসিক্যালি ক্লাস নেম, তারপরে মনে করেন হচ্ছে এইভাবে কি হয় জাভাতে, আমরা ক্লাস নেমের আগে এই অ্যাবস্ট্রাক্টটা উল্লেখ করে দেই, যাতে হচ্ছে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। বাট পাইথনে এটা টোটালি ডিফারেন্ট। পাইথনে জিনিসটা টোটালি ডিফারেন্ট। কি জন্য? কারণ পাইথন হচ্ছে এখানে মডিউল বেসিস কাজ করছে অ্যাবস্ট্রাকশনের জন্য। আচ্ছা, ধরেন এখন আমরা একটা কাজ করি, আমরা এর আগের বার একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করেছিলাম এইখানে, রাইট? এইখানে তৈরি করছিলাম। সো এবার আমরা যেটা করব, ধরেন আমরা এরকম একটা মনে করেন এমপ্লয়ি একটা ক্লাস তৈরি করব, যেটা বেসিক্যালি হচ্ছে আমার কি অ্যাবস্ট্রাকশনের মতো করে কাজ করবে। তো এটা কিভাবে করা যায়? সো ধরেন আমরা এখানে লিখলাম এমপ্লয়ি, ব্র্যাকেট দিলাম, এবং এখানে ইন্টেন্ডেশন দিয়ে আমরা লিখে দিলাম ক্লাস। এবার এইটাকে যদি আমার এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করতে হলে আমাকে যেটা করতে হবে বেসিক্যালি, আমাকে ফ্রম এবিসি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইম্পোর্ট এবিসি, এই ক্লাসটাকে আমার ইম্পোর্ট করে নিতে হবে। এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মডিউল। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মডিউল। আমরা যদি এখানে কন্ট্রোল প্রেস করে এই এবিসি তে প্রেস করি, দেখবেন এখানে চলে যাবে এই যে ক্লাস এবিসি, হেল্পার ক্লাস দ্যাট প্রোভাইডস স্ট্যান্ডার্ড ওয়ে টু ক্রিয়েট অ্যান এবিসি ইউজিং ইনহেরিটেন্স, ঠিক আছে? অ্যাবস্ট্রাকশন ইউজিং ইনহেরিটেন্স, এটা হচ্ছে বেসিক্যালি এবিসি ক্লাস, এবং এটা এবিসি ফাইল, এই যে এবিসি ফাইল আছে এবিসি ফাইলের মধ্যে এটা আছে। আচ্ছা, তো ফাইন, এইবার এটাকে কিভাবে আমরা ইউজ করব? সিম্পল, জাস্ট এখানে আমার এবিসি উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? এখানে আমার সিম্পল এবিসি উল্লেখ করে দিতে হবে। জাস্ট এ মিনিট। আসসালামু আলাইকুম। জি ভালো আছি, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো যেটা বলছিলাম, বেসিক্যালি এখানে আমরা এই ব্র্যাকেটস এর মধ্যে এই মডিউলটাকে, যেটা হচ্ছে আমরা এবিসি ইম্পোর্ট করলাম, এই মডিউলটাকে দিয়ে দেব। এটা হচ্ছে বেসিক্যালি কি একটা ক্লাস, এবিসি মডিউলের একটা ক্লাস, যেটা অ্যাবস্ট্রাকশন জন্য হ্যান্ডেল করা হয়।
ঠিক আছে? তাহলে পাইথনের সরাসরি ক্লাসের ভিত্তিতে অ্যাবস্ট্রাক্ট কোনো কিওয়ার্ড বা এমন কোনো কিছু নাই যেটা দ্বারা এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট বোঝা যাবে। আমরা বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন করতে হলে আমাদের এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা মডিউলটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, তারপর এখান থেকে আমাদের ব্র্যাকেটে এই নেমটা দিয়ে দিতে হবে। এইটাকে মূলত বলা হয় ইনহেরিটেন্স। তো এটা কি, এটা আমরা পরে বুঝবো, ইনহেরিটেন্স যখন আসবে তখন আমরা বুঝবো যে এটা বেসিক্যালি কি। হ্যাঁ, আচ্ছা। তো এই হচ্ছে অ্যাবস্ট্রাকশন, কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করতে পারি, এটা হচ্ছে সেটা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না বিকজ অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে একটা মানে আর্কিটেকচার। এই আর্কিটেকচারাল বিষয় থেকে আমরা জাস্ট হচ্ছে কিছু জিনিস পাস করব, যেটা হচ্ছে বাধ্যতামূলক ইউজ করতে হবে, বাট ওই ক্লাসটার কোনো অবজেক্ট তৈরি করা যাবে না বিকজ অফ ওর ভিতরে কোনো ফাংশনালিটিস থাকবে না, জাস্ট ফাংশন একটা নেম থাকবে। আসলে এই ক্লাসটা কেন ইউজ করবো আমরা এটা দেখাচ্ছি। আচ্ছা, এখন ধরেন আমি এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমি কিছু জিনিস রাখবো, যেমন ধরেন হচ্ছে তার নেম, তার অ্যাড্রেস, ধরেন তার হচ্ছে কি বাকি জিনিস হচ্ছে তার ডিপার্টমেন্ট। এই তিনটা জিনিস আমরা রাখি, যে তার নেমটা, তার ডিপার্টমেন্টটা, তার অ্যাড্রেস। আমরা জাস্ট এটা রাখতে, বা নেম অর ডিপার্টমেন্ট, এই দুইটাই রাখবো। তো এই দুইটা জিনিস হচ্ছে কিভাবে আমরা এখান থেকে হ্যান্ডেল করবো, এই জিনিসটা আমরা একটু দেখাই যে এই এমপ্লয়ি ক্লাসটা আমরা কিভাবে এখান থেকে হ্যান্ডেল করবো। সো বেসিক্যালি আমরা এখান থেকে যেটা করবো, ডিফাইন, তারপর হচ্ছে ধরেন এমপ্লয়ি আন্ডারস্কোর, ধরেন হচ্ছে আমার নেম, তারপর হচ্ছে ব্র্যাকেটস, এন্ড এখান থেকে আমরা বলে দিলাম পাস। ঠিক আছে? আচ্ছা, আমরা এর আগে গেটার সেটআপে একটা জিনিস পড়ছিলাম, তো আমরা এখান থেকে বলবো গেট এমপ্লয়ি নেম, সরি, তারপরে সরি এই যে জাস্ট আমরা এখান থেকে এটা লিখে এখানে বলে দেবো যে পাস, মানে আমরা জাস্ট এখানে একটা সিগনেচার ব্যবহার করব। আমাদের এইখানে বডি পার্টে কোনো প্রকার ফাংশন থাকবে না, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ধর্মই এটা যে আপনি জাস্ট সিগনেচার তৈরি করবেন, আপনি কি ইউজ করতে হবে। আর আই মিন যেটা আমরা বলছিলাম আর্কিটেকচার, যে আমরা এখান থেকে আর্কিটেকচার করব, যে এখান থেকে আমরা কোন নেম, কোন প্রপার্টি, এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন, সেটা আপনাকে আমরা প্রোভাইড করে দেব। আপনি হচ্ছে পরবর্তীতে এটা ধরে আপনার সব ডেভেলপমেন্ট করতে হবে স্ট্যান্ডার্ড অনুযায়ী। ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অনুযায়ী। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড, জাস্ট যে এই স্ট্যান্ডার্ডে আপনাকে কোড করতে হবে, এই স্ট্যান্ডার্ডে আপনাকে নেম ফাংশন ইউজ করতে হবে, সবকিছু আপনাকে এই স্ট্যান্ডার্ড ফলো করে করতে হবে। তারপর যেমন একটা কোশ্চেন ছিল, জি বলেন। স্যার পাসটা কেন ইউজ করতেছি আমরা? যখন জাভাতে মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন ইউজ করছি তখন তো শুধু ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে সেমিকোলন দিলে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পাস দেওয়ার কাজ ঠিক, মানে পাসের কাজ, পাসের কাজটা হচ্ছে কি বেসিক্যালি যে আমার এখানে এই সিগনেচার পর্যন্তই কাজ, বডির ভিতরে কোনো ফাংশন থাকবে না। ও আই আচ্ছা, মিন মানে আপনি একটা ফাংশন লিখলে তো কোনো না কোনো কিছু রিটার্ন করতে হবে আপনাকে, রাইট? জি স্যার। যেমন পাইথনে যখন আপনি কোনো ভেরিয়েবল লিখছেন তখন তার মধ্যে কোনো না কোনো ভ্যালু আপনাকে ডিক্লেয়ার করতে হচ্ছে। এখন সেটা হতে পারে নাল, হতে পারে জিরো, ডাজন্ট ম্যাটার, বাট কোনো একটা ভ্যালু আপনাকে তো অবশ্যই দিতে হচ্ছে, রাইট? জি। সেম ভাবে যখন আপনি একটা ফাংশন লিখবেন, আপনি ইন্টেন্ডেশন দেওয়ার পরে আপনাকে মাস্ট বি এখানে কিছু দিতে হবে, রিটার্ন করতে হবে, আদারওয়াইজ সেটাকে বলবে যে এরর, আমি আসলে এটাকে বুঝতেছি না, এটা করবোটা কি, বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। এই জন্য এখানে আপনাকে পাস লিখে দিতে হচ্ছে। এখন এই পাস চাইলে আপনি ফাংশন এবং ক্লাস দুইটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো কি, আমি জাস্ট এখান থেকে বডি পার্ট, বডি সিগনেচার লিখলাম, বাট বডি পার্টে কিছুই নাই। এটা আমরা হচ্ছে অন্যভাবে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখাচ্ছি। তো আমরা কি করলাম, জাস্ট সিগনেচার লিখলাম, গেট এমপ্লয়ি নেম, সেট এমপ্লয়ি নেম। তো গেট এমপ্লয়ি নেমের মধ্যে কোনো প্রকার ভ্যালু আপনাকে কি প্যারামিটারের ভিতরে দিতে হয়? দিতে হয় না, সে কারণ কি সে নেমটাকে রিটার্ন করে। আর আমরা এখানে যদি একটু দেখি যে গেট কি করছে, শুধু স্টুডেন্ট নেমটাকে কি করছে, রিটার্ন করছে, প্যারামিটারের ভিতরে কোনো ভ্যালু নাই কিন্তু। ঠিক আছে? সেলফ কিন্তু কোনো প্রকার প্যারামিটার না, এটা হচ্ছে কি ক্লাস রিপ্রেজেন্টেটিভ, রাইট? আমরা এটার আগে ক্লাসে আলোচনা করেছিলাম। আচ্ছা, আর এইখানে সেটের মধ্যে আমার কি হচ্ছে, নেম আমি দিয়ে দিচ্ছি, কারণ কি আমার এই প্যারামিটারের ভিতরে কোনো ভ্যালু পাস করতে হবে, মানে ভ্যালুটাকে সেট করার জন্য। দ্যাটস ওয়াই কি আমার প্যারামিটারের ভিতরে কি হচ্ছে, ভেরিয়েবল আছে, যেটা আমরা কি বলছি, এটা লোকাল ভেরিয়েবল। আমরা লোকাল ভেরিয়েবল পাস করতেছি কি জন্য, ভ্যালুটাকে সেট করার জন্য। তো সেম ভাবে আমরা এইখানে কি করব, আমরা প্যারামিটারের মধ্যে এখানে দিয়ে দেবো যে এখানে আপনাকে নেম নিতে হবে। ঠিক আছে? দ্যাটস ইট, প্যারামিটার আমরা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ডিফাইন গেট ডিপার্টমেন্ট, সেম ভাবে আমরা এখানে বলবো বাস। জাস্ট এটা আমার বডি সিগনেচার, আর কিছু না।
আছে সিগনেচার বলতে কি মানে নেম, ফাংশন নেম। আমরা জাস্ট ফাংশন নেম গুলো ডিক্লেয়ার করব। কি বলছিলাম, কারণ কি, যাতে আমাদের যে আন্ডারে যারা কাজ করবে, মানে যারা টিম লিডের মধ্যে যাদের আন্ডারে কাজ করা হয়, তারা যেটা করে ওগুলো ডিফাইন করে দেয়, জুনিয়ররা সেগুলোকে ধরে ধরে কাজ করে। সেম ভাবে সেট ডিপার্টমেন্ট, এন্ড আমরা এখানে বলবো ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে ক্লাস। ঠিক আছে, তো জাস্ট সিম্পল আমরা এই চারটা জাস্ট ফাংশন নিলাম। সিম্পল আমরা এই জাস্ট চারটা ফাংশন নিলাম, যাতে কি করতে পারি, আমরা চারটা ফাংশনকে এখানে আমরা সেট করতে পারি পরবর্তী যে ক্লাসটা হবে আমাদের সেটার জন্য। আমরা কি করলাম, এখানে একটা ক্লাস নিলাম এমপ্লয়ি। আচ্ছা, এবার আমরা কি করব, এই এমপ্লয়ি ক্লাসটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করব। দ্যাটস ওয়াই আমরা এখানে বললাম যে ইএমপি আন্ডারস্কোর IMPL ইমপ্লিমেন্টেশন। ফাইন, এবার আমরা ক্লাস এমপ্লয়ি IMPL ইমপ্লিমেন্টেশন, এন্ড আমরা ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে আমরা এখানে বলে দিলাম পাস, আপাতত পাস লিখে দিলাম, যাতে ক্লাসটা আমাদের জাস্ট শুরু হয়েছে, আমরা ক্লাসটা ডিক্লেয়ার করলাম। দ্যাটস ইট। এবার আমরা যেটা করব বেসিক্যালি দেখেন, এবার আমাদের যেটা করতে হবে, এই যে আমরা ওপি প্রিন্সিপালের মধ্যে যে আমরা একটা এমপ্লয়ি ক্লাস নিয়েছি, যেটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এইটাকে আমাদের এই এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করে দিতে হবে। ঠিক আছে, সো ওইটা আমরা কিভাবে করব, জাস্ট ফ্রম, তারপর হচ্ছে কি যেন ছিল এটা, ওপি প্রিন্সিপাল ইম্পোর্ট হচ্ছে কি এমপ্লয়ি। ফাইন, এবার জাস্ট আমরা এখানে বলে দেব যে এমপ্লয়ি, তারপরে আমরা তার যে অবজেক্টিভ ক্লাসগুলো আছে, সেই অবজেক্টগুলো আছে, সেগুলোকে আমাদের কল করতে হবে। ঠিক আছে, আমরা ওগুলোকে কল করব কিভাবে, জাস্ট এখান থেকে এই যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলোকে আমরা লিখে নেব। দেখেন এখানে অলরেডি একটা চিহ্ন দিচ্ছে যে এটা ইনহেরিট করা হয়েছে। এবার আমরা এই ফাংশনগুলোকে কল করব, এখানে ডিফাইন গেট ইএমপি নেম, দেখেন চলে আসছে অলরেডি। ঠিক আছে, রিটার্ন কি করব, রিটার্ন আমাদের কি করতে হবে, এমপ্লয়ি নেম, তাই না? আচ্ছা, কিন্তু এর আগে আমাদের কি করতে হবে, সেলফ ইউজ করতে হবে। ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে, সেলফ ডট এমপ্লয়ি নেম, আমাদের এমপ্লয়ি নেমটা ইয়ে করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এমপ্লয়ি নেম পাঠানোর জন্য আমার তো গ্লোবাল ভেরিয়েবল লাগবে, রাইট? আমার কি লাগবে, গ্লোবাল ভেরিয়েবল। সো আমি কি করব, গ্লোবাল ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করব এবার। তো emp আন্ডারস্কোর নেম, ফাইন, এন্ড emp আন্ডারস্কোর ডিপার্টমেন্ট। ফাইন, এরপর আমাদের কি লাগবে, কনস্ট্রাক্টর, রাইট? সো ফাইন, আমরা এবার কনস্ট্রাক্টর তৈরি করব কিভাবে, ডিফাইন ডাবল আন্ডারস্কোর ইনিশিয়ালাইজেশন, তারপরে কি এখানে emp নেম, emp ডিপার্টমেন্ট, তারপর কি সেলফ ডট emp name and self dot emp department, ফাইন, আমাদের ইনিশিয়ালাইজেশন প্রসেস কমপ্লিট। এবার আমরা জাস্ট কি করব, ফাংশনগুলোকে কল করব। সো ডিফাইন সেট এমপ্লয়ি নেম, তারপর হচ্ছে কি সেলফ ডট emp name, emp হচ্ছে নেম। সেম ভাবে ডিফাইন গেট ডিপার্টমেন্ট, রিটার্ন সেলফ ডট emp ডিপার্টমেন্ট। সেম ভাবে ফাংশনটা সেট ডিপার্টমেন্ট, সেলফ ডট ডিপার্টমেন্ট এন্ড ডিপার্টমেন্ট। বাস, মোটামুটি এবার আমার ওই ইমপ্লিমেন্টেশনটা যেটা আমার দরকার ছিল সেটা আমার হয়ে গেছে। কিভাবে, আমি জাস্ট এই আর্কিটেকচার ফলো করে, আমি আর্কিটেকচারের মধ্যে যে জিনিসগুলো আছে, প্যাটার্নগুলো আছে, এগুলোকে আমি ধরে নিয়ে আসলাম, এই অনুযায়ী কি করলাম, ক্লাসটাকে বিল্ড করে ফেললাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি আমার কি মানে অ্যাবস্ট্রাকশন প্রসেস, অ্যাবস্ট্রাকশন ফর্মুলা। বেসিক্যালি আমরা অ্যাবস্ট্রাকশন যখন করতে যাই তখন এইভাবেই করি, এবং এইটার রিয়েল টেস্ট পাওয়া যায় হচ্ছে জাভা বা সি শার্পে। পাইথনে যদি হচ্ছে এইভাবে মানে করা যায়, বাট কি বলা যায়, আপনি ফলো না করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট যখন আপনি জাভা বা ওই সি শার্প ইউজ করবেন, তখন আপনাকে এটা মাস্ট বি ফলো করতেই হবে।
ঠিক আছে, ফাইন। জি স্যার। আচ্ছা, তাহলে অ্যাবস্ট্রাকশনের ম্যাটারটা কি ক্লিয়ার সবার কাছে, যে অ্যাবস্ট্রাকশন আসলে জিনিসটা কি, কেন আমরা অ্যাবস্ট্রাকশন ইউজ করব? স্যার অ্যাবস্ট্রাকশন ক্লাসের কি সব সব ইয়াগুলা আর কি ফাংশন গুলা কি যেটা ইনহেরিট করতেছে এখানে ইউজ করতে লাগবে? বুঝিনি, আবার একটু বলেন। স্যার অ্যাবস্ট্রাকশন ফাংশন যেটা মানে ক্লাস তৈরি করলাম, হ্যাঁ হ্যাঁ মানে বেশ কয়েকটা ইয়া করলাম না, ফাংশন ফাংশন তৈরি করলাম, জি জি তারপর আবার ইনহেরিট করলাম আরেকটা ক্লাস থেকে, জি জি। যেখানে ইনহেরিট করলাম ওখানে কি সবগুলা ফাংশন ইউজ করতে লাগবে? এখন এটা তো হচ্ছে ধরেন সিস্টেম হচ্ছে সবগুলা ইউজ করতে হবে, সিস্টেম আচ্ছা, কিন্তু যেটা বলে সেটা হচ্ছে সবগুলো ইউজ করতে হবে, বাট এখানে পাইথনের ক্ষেত্রে বললাম না কোনো কিছু বাধ্যবাধকতা নাই। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? হুম, পাইথনে কোনো কিছু বাধ্যবাধকতা নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো এখন এইটাকে বেসিক্যালি আমাদের বলা হয়েছে অ্যাকচুয়ালি মডেল ক্লাস। এই জিনিসটাকে বলা হয় মডেল ক্লাস, যে বেসিক্যালি এখান থেকে আমরা এমপ্লয়ির ইনফরমেশন গুলো আমরা এখান থেকে সেট গেট করব, মানে এটাকে একটা প্যাটার্ন বলে, ডিজাইন প্যাটার্ন এগুলো এক একটা আসলে। ঠিক আছে, যেমন এই প্রসেসটাকে বলা হয় এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার। সেটা হচ্ছে মডেল। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি কন্ট্রোলার ক্লাস করবেন, সেখান থেকে আপনি এবার ভিউতে কাজ করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ডিজাইন প্যাটার্ন। যাই হোক, আমরা মডেল ক্লাসটা তৈরি করছি। এবার আমরা যেটা করব বেসিক্যালি এখানে আমরা এই ক্লাসটাকে অন্য জায়গা থেকে ব্যবহার করব। ঠিক আছে, তো এখন অ্যাবস্ট্রাকশন মোটামুটি আমরা যা করার ছিল আমরা করে ফেলছি। ইউজ করার আগে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটাকে বলা হয় এনক্যাপসুলেশন। সো এনক্যাপসুলেশন ম্যাটারটা কি, আসি এবার এনক্যাপসুলেশনের মধ্যে। স্যার আমার এখানে একটা কোশ্চেন ছিল, জি মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে আমার মেথড গুলো ডিফাইন করা আছে ওখানে যদি আমার কোনো কিছু থাকতো সাপোজ, ওইটা কি আমি নিউ যেটা ক্লাস একটা করছি মানে ইনহেরিট করছি ওখানে কি ওভাররাইট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এটা ওভাররাইট হবে। জি স্যার এটাই কোশ্চেন স্যার। আর স্যার এক জায়গায় একটা বইয়ের লেখা দেখছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইয়া করার জন্য ওইটার মানে যেটাতে ইনহেরিট করে ওইটার ভিতরে দেখলাম অ্যাবস্ট্রাক্ট মেথড মানে উপরে ইয়া দিয়ে ডিক্লেয়ার করে এন্ড দিয়ে। স্যার ওইটা কি এটা দিলে হয় না দিলে পাইথনে হয় নাই, এটা? এখানে পাইথনে নাই এটা। কারণ পাইথনে যেভাবে দেখাইছি এটা এইভাবে জাস্ট ফলো করা হয়। যদি আপনি এই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যেমন ধরুন ফাংশনের আগে এখানে অ্যাবস্ট্রাক্ট লিখে দিলে ফাংশনটা অ্যাবস্ট্রাক্ট হয়, না হলে অ্যাবস্ট্রাক্ট হয় না। ঠিক আছে, এবং ও ওখানে আচ্ছা, ইন্টারফেস পাইথনে না দিলে হয় স্যার এটা না? হ্যাঁ পাইথনে না দিলেও চলে, কারণ আপনি জাস্ট হচ্ছে এখানে ওই একটা জিনিস দিয়ে আপনি বুঝিয়ে দিয়েছেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস এই যে এবিসি দিয়ে, দ্যাটস ইট। ওকে স্যার, আমি এই জন্য কনফিউশনে পড়ে গেছি, একটা বইয়ে পাইছিলাম তো পাইথনের এই জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা, ওকে তো এই গেল হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, ফাইন। এবার আমরা হচ্ছে এনক্যাপসুলেশন বুঝবো, বেসিক্যালি এনক্যাপসুলেশন জিনিসটা কি। আচ্ছা, তো এনক্যাপসুলেশন হচ্ছে সিম্পল ম্যাটার। সেটা হচ্ছে আপনি যে ডেটাগুলো ডিক্লেয়ার করছেন এখানে, যেমন এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ডিপার্টমেন্ট, এটা আমরা অলরেডি এইখানেও দেখে আসছি, রাইট? এই যে স্টুডেন্ট কল করে তার কি করছি, ভ্যালুগুলো নিচ্ছি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, সরাসরি কি করছি, এই যে আমরা তার প্রপার্টিজ যেগুলা মানে গ্লোবাল ভেরিয়েবল যেগুলো, এগুলো সরাসরি আমরা কি করছি, মানে কল করতেছি এবং কল করে সরাসরি অ্যাক্সেস নিয়ে নিচ্ছি, রাইট? কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না, এই জিনিসটা আসলে বেস্ট প্র্যাকটিস না। সো কেন বেস্ট প্র্যাকটিস না? কারণ হচ্ছে যখন আপনি কোনো ভ্যালু এভাবে সরাসরি, আপনি কোনো ভেরিয়েবল সরাসরি এভাবে পেয়ে যাবেন, ঠিক আছে, যেটা থেকে আপনি ধরেন হচ্ছে ডেটা আদান প্রদান করতে পারবেন, তখন যদি আপনার এই ডেটাটা ওপেন থাকে, আই মিন ডেটা না, ভেরিয়েবলটা বা প্রপার্টিসটা যদি ওপেন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হবে। প্রবলেমটা কি? আপনি মন যা চায় তাই আপনি ডেটা আদান প্রদান করতে পারবেন ডেটাবেস থেকে, যেখানে ধরেন অ্যাডমিনের কোনো প্রকার মানে ইয়ে থাকবে না। ঠিক আছে, অ্যাডমিনের কোনো প্রকার মানে হ্যান্ডেলিং থাকবে না। ঠিক আছে, জাস্ট এ মিনিট। আচ্ছা, যেমন ধরেন আমরা একটা জিনিস একটু আগে বুঝি,
সেটা হচ্ছে যেমন ধরেন এই যে আমি ধরেন আমার ইয়েতে যদি যাই লাইক gmail.com, এখন gmail.com এ আমি এখানে লগ ইন করার কারণে লগ ইন হয়ে আছে ধরেন, এই লগ ইনের কারণে আমি কি করছি সরাসরি ঢুকে যাচ্ছি, রাইট? কিন্তু যদি আমার লগ ইন না থাকতো, ধরেন আমি কোন সাইটটাতে যাওয়া যায় যেখানে আমার লগ ইন লাগবে, ধরেন এইখানে কি যেন এটা, আচ্ছা এটা তো হচ্ছে লোকাল আইপি, লোকাল অ্যাড্রেস, গিটহাব কি ওপেন করা, সবই ডিরেক্ট দেওয়া, সাইন আউট দিলাম। আচ্ছা, তো এখন এই যে ধরেন সাইন ইন দিলাম, আমি সাইন ইন দিয়ে আমি কি আসলো লগ ইন পেজ, লগ ইন পেজের মধ্যে আমার কি ধরেন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড লাগবে, রাইট? আচ্ছা, তারপরে আমি কি করলাম সাইন ইন করলাম। আচ্ছা, তো বেসিক্যালি এই যে আমি ধরেন হচ্ছে এই লগ ইন প্রসেসটা আমি যেটা দেখলাম, বা আমার এখান থেকে যে ডেটার প্রসেসগুলো আছে, লাইক আমি যদি এখান থেকে আমি কোনোটা প্রেস করি তখন কি হবে, এই ইউআরএল অ্যাড্রেসের মধ্যে রিকোয়েস্ট যায় এবং এখান থেকে কি করে রিকোয়েস্টটা প্রসেস করে আমার কি সার্ভার থেকে জিনিসটা রেসপন্স হয়। আচ্ছা, তো মোটামুটি যারা আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি তারা আমরা এই জিনিসগুলো জানি। যেমন ধরেন এখানে দেখেন অথ ইউজার ইকুয়ালস টু কি 1, এবং এখানে একটা দেখেন একটা কিওয়ার্ড, এখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে যেটা। তো এগুলো বেসিক্যালি কি, এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে জাস্ট আমার অ্যাক্সেস, মানে এখানে আমার লগইন অ্যাক্সেসের একটা মানে প্রসেস। এই যে ইউআরএল এর মাধ্যমে রিকোয়েস্ট করে আমরা এই প্রসেসগুলো যে করতেছি, ঠিক আছে, এই ইউআরএল এর মাধ্যমে আমরা কিন্তু প্রসেসগুলো প্রসেসগুলো আমরা কমপ্লিট করে থাকি। এখন কোনো কারণে যদি ধরেন আমার এই ডেটাগুলো ওপেন, এই ভেরিয়েবলগুলো বা এই অ্যাট্রিবিউটগুলো যদি আমার ওপেন থাকে, ঠিক আছে, তখন আমি কি করতে পারবো, আমার ইচ্ছা মতো এখান থেকে আমি চাইলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে যেতে পারবো, কারণ কি আমার মানে ইনপুট প্রসেস আউটপুট প্রসেস সবই আমার ওপেন, রাইট? এখন এই ওপেন প্রসেস যদি থাকে তার মানে কি আমি মন যা চাই আমার ডেটাবেজে ঢুকে আমি ইচ্ছা মতো যা কিছু করা সবকিছুই করতে পারবো, এটাতে কারো কোনো বাধা দেওয়ার কিছু থাকবে না। তো এই প্রসেস যদি আমরা ফলো করি তাহলে তো আমাদের কোনো সিকিউরিটি রইলো না, বা আমাদের সিস্টেম ইউজ করার কোনো মানে নাই। তো ধরেন এই এই জিনিসগুলো যাতে আমাদের না হয়, এই জিনিসগুলো যাতে আমাদের না হয় সেজন্য আমরা কি করি এনক্যাপসুলেশন, এই জিনিসটা আমরা ব্যবহার করি। এনক্যাপসুলেশন মূলত কি, এটা হচ্ছে এনক্যাপসুলেট, মানে আপনি যে ক্যাপসুল খাচ্ছেন, ধরেন ক্যাপসুলের ভিতরে দেখবেন মেডিসিন আছে, ওই মেডিসিনটাকে প্রোটেক্ট করার জন্য কি উপরে ক্যাপসুলের যে ফাইবারটা আছে, কি বলা যায় অ্যানিমেল ফ্যাট ফাইবার না কি যেন বলে এটাকে, এটা দ্বারা কি করা হয় মেডিসিনটাকে প্রোটেক্ট করা হয়। এখন ওই প্রোটেকশনটাই আমরা, ওই ধরনের যে প্রোটেকশনটা আছে ওই ফর্মুলা থেকে আসলে এনক্যাপসুলেশন নেমটা বা এই জিনিসগুলো আসছে, যেটা এনক্যাপসুলেট করে রাখবো আমরা, যাতে হচ্ছে এটা যে কেউই মন চাইলে এটাকে ইউজ না করতে পারে বা সরাসরি অ্যাক্সেসটা না পায়। যেমন ধরেন এই জিনিসটার জন্য আমাদের যে এনক্যাপসুলেশন যে প্রসেসটা আছে, আমরা যে লিখি এখানে এনক্যাপসুলেশন, ঠিক আছে, এনক্যাপসুলেশন। সো এনক্যাপসুলেশনের মধ্যে কয়েকটা প্রসেস আছে যেটাকে বলা হয় পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ঠিক আছে। এই তিনটা জিনিস দ্বারা হচ্ছে আপনি এনক্যাপসুলেশন ইউজ করবেন। বেসিক্যালি এনক্যাপসুলেশন ইউজ করা মানে কি, যে আপনার যে প্রপার্টি গুলো আছে এগুলো কি অ্যাকচুয়ালি পাবলিকলি থাকবে নাকি প্রাইভেট থাকবে না প্রোটেক্টেড থাকবে। আচ্ছা, তো পাবলিক তো আমরা অ্যাজ ইউজুয়াল বুঝতেছি যে পাবলিক মানে হচ্ছে যে মানে এইটার ইউজ সবাই করতে পারবে, অ্যাক্সেস সবার কাছে থাকবে, এটা হচ্ছে পাবলিক। কিন্তু প্রাইভেট মানে হচ্ছে কি, যেটার অ্যাক্সেস সবার কাছে থাকবে না। আর প্রাইভেট যখন আমরা কোনো কিছুকে উল্লেখ করে দিব তখন আমার এই ক্লাস ব্যতীত অন্য কোনো জায়গায় এই প্রাইভেট প্রপার্টি ইউজ করা যাবে না। শুধুমাত্র এই ক্লাস ব্যতীত অন্য কোথাও এই প্রাইভেট প্রপার্টি ইউজ করা যাবে না। ওটার আমরা একটা एग्जांपल দেখব এখন। যেমন ধরেন স্যার ক্লাসটাকে যদি অন্য কোনো ক্লাস ইনহেরিট করে তখন তো ইউজ করা যায়। হ্যাঁ স্যার যেই ক্লাস আমি প্রটেক্টেড ভেরিয়েবল ইউজ করব ওই ক্লাসটাকে যদি অন্য কোনো ক্লাস ইনহেরিট করে তখন তো স্যার ইউজ করা যাবে না, না ইউজ করা যাবে না। আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। যেমন ধরেন এখন এইখানে আমি যদি এই ক্লাসটা আমার পাবলিকলি আছে, এখন যেভাবে আছে এটাকে পাবলিকলি আছে। আচ্ছা, আমি একটু ইয়াগুলো ডিফাইন করে দিই। পাবলিক হচ্ছে কোনো কিছু লাগবে না আপনার, মানে জাস্ট এইভাবে ডিক্লেয়ার করলে এটা পাবলিকই থাকবে। প্রাইভেট হচ্ছে আপনার ডাবল আন্ডারস্কোর, এইভাবে করলে আপনার এই প্রপার্টিটা পাবলিক বা প্রাইভেট হয়ে যাবে। যেমন আমি এখানে যদি ডাবল আন্ডারস্কোর দেই, আমি যদি এখানে ডাবল আন্ডারস্কোর দেই তাহলে এটা হয়ে গেল প্রাইভেট প্রপার্টি, এখন এটা প্রাইভেট। আর সিঙ্গেল আন্ডারস্কোর দিলে হবে প্রোটেক্টেড, সিঙ্গেল আন্ডারস্কোর দিলে হয় প্রোটেক্টেড, ঠিক আছে। তো এখন আগে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্সেসটা হচ্ছে কিনা এখান থেকে,
যেমন ধরেন আমরা এখানে একটা কাজ করি, আমরা এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি। সো লাইক এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন, তারপর এখান থেকে হয়তো আপনার নেম প্যারামিটার পাস করতে হবে। সো লাইক জাহিদ দিলাম, এন্ড ডিপার্টমেন্ট দিলাম হচ্ছে ধরেন আইটি। ঠিক আছে, তো ইএমপি ডট, দেখেন এখানে ইএমপি ডিপার্টমেন্ট, ইএমপি নেম দুইটাই আসছে না? দুইটাই আসছে। কিন্তু কোনো আপনি যদি এখন এটাকে প্রাইভেট করে দেন তাহলে এটার অ্যাক্সেস পাবে না। ডাবল আন্ডারস্কোর ডাবল আন্ডারস্কোর। ঠিক আছে, এবার আসেন আমি যদি এটাকে দেখেন ডট দিই, এমপ্লয়ি ডট, এটা তো ক্লাসের বাইরে আসার কথা না। ও জাস্ট এ মিনিট, কনস্ট্রাক্টরের ভিতরে এটাকে করে প্রাইভেট করে দিতে হবে। ঠিক আছে, এন্ড এখানে করে দিতে হবে, এখানে করে দিতে হবে, এখানে এবার এমপ্লয়ি ডট, এই যে দেখেন এখন আর নাই, কিন্তু আছে নাই, কারণ আমি জিনিসটাকে প্রাইভেট করে দিছি। এখন যেখানে আপনি সেম ফাইলের মধ্যে হচ্ছে প্রাইভেটটাকে পাচ্ছেন না, সেখানে কিভাবে আপনি এটাকে পাবেন? আচ্ছা, আমি ধরেন আপনার কথা অনুযায়ী আমি ধরে নিলাম এটাকে আমি এখান থেকে ইয়ে করব, স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি এমপ্লয়িকে ইমপ্লিমেন্ট করব। ফ্রম, এটা হচ্ছে আমাদের কত ক্লাস ছিল? 5th ক্লাসের না? 5th ক্লাস ডট, ওটা আমাদের ছিল কি ওপি ক্লাস 5th এ না? ওপি ক্লাস 1, সরি কি করতেছি আমি, এটা তো হচ্ছে আমি 6th ক্লাস থেকে নেব, 6th ক্লাস। সো 6th ক্লাস ডট ওপি প্রিন্সিপাল ইম্পোর্ট অন এমপ্লয়ি, এটা তো হচ্ছে এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন এন্ড এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, গেল। এবার আপনি এটাকে এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, আচ্ছা হলো। এবার আপনি স্টুডেন্টের ইয়ে তৈরি করেন, এখানে হচ্ছে স্টুডেন্ট থেকে এবার আপনি ইয়ে করেন স্টুডেন্ট ডট, এই যে দেখেন গেট ডিপার্টমেন্ট গেট নেম সবই আছে, কিন্তু ইয়ে নাই, এমপ্লয়ি নেম বা এমপ্লয়ি ডিপার্টমেন্ট আছে কি? নাই। আমি কিন্তু ইনহেরিট করছি। ঠিক আছে, তো জাস্ট এক্সাম্পল স্বরূপ আমরা জিনিসটা দেখলাম, এক্সাম্পল স্বরূপ আমরা জিনিসটা দেখলাম, এটা থাকে এভাবে, কারণ তাহলে বুঝে গেছে কি? জি স্যার। তো এই হচ্ছে ম্যাটার। তো এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি। ঠিক আছে, প্রাইভেট প্রপার্টি, এই প্রাইভেট প্রপার্টিটাকে আসলে আপনার কেউ অ্যাক্সেস করতে পারে না। আর আমরা যেটা স্ট্যান্ডার্ড অলওয়েজ এটা খেয়াল রাখবেন, যে কোনো ক্লাসের এই মানে গ্লোবাল ভেরিয়েবল গুলো অলওয়েজ প্রাইভেট থাকে, এখানে সরাসরি অ্যাক্সেস কাউকেই দেওয়া যাবে না। তারপরে এখান থেকে সেট যেই ম্যাটার গুলো আছে, সেট এমপ্লয়ি নেম, গেট এমপ্লয়ি নেম, এগুলা সব জায়গায় অ্যাক্সেস দেওয়া যাবে না। ঠিক আছে, তো এইভাবে আপনাকে সিস্টেম অলওয়েজ ডিজাইন করতে হবে যে গেট কে ইউজ করতে পারবে, সেট কে ইউজ করতে পারবে, এটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। আর ওই ডিফাইনটা আপনি করবেন হচ্ছে কন্ট্রোলার থেকে। কন্ট্রোলার যখন আপনি ইউজ করবেন বা কন্ট্রোলার তৈরি করবেন, তখন ওখান থেকে আপনার এই গেট সেট আলাদা করে দিতে হবে, যে কে গেট ইউজ করতে পারবে, কে সেট ইউজ করতে পারবে, যেটা হচ্ছে ভিউ ক্লাস থেকে আপনার মানে ইমপ্লিমেন্ট করা হবে। যে গেট হচ্ছে কার জন্য, গেট হচ্ছে যারা হচ্ছে ইউজার তার জন্য, সেট হচ্ছে কার জন্য, সেট হচ্ছে অ্যাডমিনের জন্য। এইভাবে আপনাকে আর্কিটেকচার করে দিতে হবে। যাই হোক, তো আমরা কোথায় ছিলাম? পাবলিক এবং প্রাইভেট। সো এটা হচ্ছে প্রাইভেট, এবং অলওয়েজ এটা খেয়াল রাখতে হবে এই প্রপার্টিটা প্রাইভেট থাকে। আর প্রোটেক্টেডের তেমন কোনো ইউজ নাই, এটা ইউজ না করলেও চলে। কারণ এখানে যেমন ধরুন প্রোটেক্টেডের ম্যাটার হচ্ছে এরকম যে আপনি এখানে প্রোটেক্টেড করছেন, আপনি এই ফোল্ডারের বাইরে, এই ফাইলের বাইরে, এই বিশেষ করে ফাইলের বাইরে তাকে আর খুঁজে পাবেন না, এই ফাইলের মধ্যে তাকে আপনি খুঁজে পাবেন। সো দ্যাট মিনস এটা আমার আসলে প্রয়োজন নেই, কারণ এটা আমি পাবলিক রাখলেই পারি বা প্রাইভেট রাখলেও আমি কিন্তু এই ফোল্ডার, এই ফাইল বা এই ক্লাস থেকে আমি তাকে অ্যাক্সেস করতে পারবো। সো প্রোটেক্টেডের আসলে দরকার হয় না। ঠিক আছে, তাহলে এনক্যাপসুলেশনটা বুঝে গেছে তো? জি স্যার। আচ্ছা, আমরা
নামাজের জন্য হচ্ছে 7 মিনিট ব্রেক দিই, নামাজ পড়ে তারপরে আমরা 7টা বাজে শুরু করি ইনশাল্লাহ। ওকে।
আসসালামু আলাইকুম, সবাই আছেন? জি স্যার আসছে। আচ্ছা, আহ, আচ্ছা, তো এনক্যাপসুলেশনের ম্যাটারটা তাহলে বুঝে গেছে কি? জি স্যার। স্যার জাভাতে একটা ছিল ডিফল্ট, এখানে সেটা নেই। জাস্ট আ মিনিট, আমি একটু হেডফোন নেই, বুঝতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, কি বলতে চাচ্ছিলেন বলেন। স্যার বলছি জাভাতে ডিফল্ট নামে কিছু একটা ছিল, সেটা কি এখানে নেই? না, ও, ওকে। সো এই হচ্ছে আপনার এনক্যাপসুলেশনের ম্যাটার গেল। আচ্ছা, তারপরে হচ্ছে এবার আমরা যাব, সেটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। তো বেসিক্যালি ইনহেরিটেন্স বলতে বোঝায় যে একদম সহজ, যেটা প্রোগ্রামিং এর ভাষায় যেটাকে বলা হয় যে আমরা একটা ক্লাস বা একটা মডিউল, যেমন ধরেন এখানে আমি যেমন ওপি মডিউল, এবিসি মডিউলটা কল করছি, এই এবিসি মডিউলের মধ্যে আমার যে জিনিসগুলো আছে এগুলাকে আমি যাতে অন্য একটা ক্লাসে ব্যবহার করতে পারি, এবং ওই ব্যবহারের জন্য আমার যে অ্যাক্সেসিবিলিটিটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ইনহেরিটেন্স। মানে আমি যেমন ধরেন আমি এই এমপ্লয়ি ক্লাসের কিছু প্রপার্টি আমি এখানে ডিক্লেয়ার করছি। এখন এই ক্লাসের যে প্রপার্টিগুলো আছে, এই ক্লাসের প্রপার্টিগুলোকে আমি অন্য একটা ক্লাসে ব্যবহার করব, ঠিক আছে। তো ব্যবহারের জন্য কি করলাম, আমি এই ক্লাসটাকে অন্য একটা ক্লাসে আমি
কি করলাম, মানে মানে তাকে অ্যাক্সেস দিয়ে দিলাম যে হ্যাঁ আপনি আমার যে প্রপার্টি গুলো আছে সেগুলোকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেমন সিম্পল এক্সাম্পল বলতে গেলে, যেমন ধরেন আপনি আপনার বংশের যে জিনিসগুলো বা আপনার ফ্যামিলির যে জিনিসগুলো যার উপর আপনার খুব কি মানে কি বলা যায় এটাকে, অধিকার আছে, তো অধিকার থাকার দরুন আপনি কি করতে পারেন, তার জিনিসগুলো খুব সহজে চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু এই অধিকারটা যদি আপনাকে কেউ না দেয় এবং সেটা যদি ধরেন আপনার কাছ থেকে যে নিয়ে নেয় বা এও আপনাকে ধরুন ছোটার অ্যাক্সেস দিল না, তখন কি করতে পারলেন না, আপনি সেটাকে আর ব্যবহার করতে পারলেন না। অ্যাজ প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেম। এখানে ইনহেরিটেন্স বলতে বোঝাচ্ছে হচ্ছে যে মানে অগ্রাধিকার সূত্রে, অগ্রাধিকার সূত্রে বলতে বোঝাচ্ছে যে আপনি যে প্রপার্টিগুলো ইউজ করবেন সেটার প্রপার্টি ইউজ করার জন্য আপনাকে কি অনুমতি দেওয়া হয় কিনা। যদি অনুমতি দেওয়া হয় তাহলে কি করতে হবে, ওই ক্লাসটাকে আপনার এখানে ইনহেরিট করে নিতে হবে। ইনহেরিট করলে আপনি পরে কি করলেন, আপনি তার প্রপার্টিগুলোকে ইউজ করতে পারলেন। যেমন সিম্পল ম্যাটার আমি যদি দেখাই, যে ধরো হচ্ছে আমরা তো এখানে কি করলাম, একটা ক্লাস ইমপ্লিমেন্ট করলাম এবং তার প্রপার্টিগুলোকে এখানে আমরা কি করলাম, ডিক্লেয়ার করলাম। ইনহেরিটেন্সের মূল ম্যাটারটা যেটা, সেটা হচ্ছে আমরা প্রপার্টিগুলোকে, এটা তো যেহেতু অ্যাবস্ট্রাক্ট করা হয়েছে, দ্যাটস ওয়াই আমরা প্রপার্টিগুলোকে ডিক্লেয়ার করছি। বাট এটা যদি অ্যাবস্ট্রাক্ট না করা হতো তাহলে আমাদের প্রপার্টিগুলোকে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন ছিল না। সেটা কিভাবে, আমরা ইনহেরিটেন্সের একটা রিয়েল এক্সাম্পল দেখি। যেমন ধরেন আমরা এখানে এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন করছি, এবার আমরা এমপ্লয়ির একটা ক্লাস তৈরি করব, লাইক হচ্ছে এমপ্লয়ি, ধরেন হচ্ছে এটা কি বলা যায়, এমপ্লয়ি ইনফো। আমরা ইনফো দিয়ে হচ্ছে এই জিনিসগুলোকে আমরা নিয়ে আসবো। তো ধরেন আমরা কি করলাম, এমপ্লয়ি ইনফো, তো ক্লাস ইম্পোর্ট করে নিই। সো ফ্রম হচ্ছে এমপ্লয়ি এমপি, কোথায় বললাম, ও সরি, ডিলিট করে দিলাম এটা, এখানে ছিল আমাদের ক্লাসটা। সো আমরা এখানে দিলাম এমপি ইনফো, ঠিক আছে, ফাইন। তো এবার আমরা ফ্রম এমপি ইমপ্লিমেন্টেশন ইম্পোর্ট এমপি ইমপ্লিমেন্টেশন, এন্ড আমরা এখানে ক্লাস তৈরি করলাম, কারণ হচ্ছে এমপ্লয়ি, এন্ড আমরা এখান থেকে এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশনকে ইনহেরিট করে দিলাম, এন্ড আমরা বলে দিলাম পাস। ঠিক আছে, আমরা এই ক্লাসের ভিতরে কোনো কিছুই ডিক্লেয়ার করিনি, একদম খালি। ঠিক আছে, এটা একদমই খালি, ফাইন। তো এবার আমরা কি করব দেখেন, আমরা এই এমপ্লয়ি ইনফোর একটা অবজেক্ট তৈরি করব। ঠিক আছে, এমপ্লয়ি ইনফোর একটা অবজেক্ট তৈরি করব। তো ধরেন এমপি আন্ডারস্কোর ইনফো আইএনএফ এমপি ইনফো, এমপ্লয়ি ইনফো। তারপরে দেখেন এখানে আপনি যদি ক্লাসটাকে জাস্ট এখানে ইএমপি ইনফো ডট, দেখেন এমপ্লয়ি ইনফোর যে গেট সেট যে ভ্যালুগুলো আছে যেগুলো আমরা কি করছি, পেয়ে যাচ্ছি। কি জন্য, আমরা তাকে কি করছি, মানে তার কাছ থেকে আমরা অগ্রাধিকার নিয়ে নিছি যে ভাই তোমার প্রপার্টি গুলোকে আমি ইউজ করবো, এবং সে এই কারণে কি করছে, আমাকে তার এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিছে, হ্যাঁ আপনি আমার যে প্রপার্টি গুলো আছে সেগুলোকে চাইলে আপনি ইউজ করতে পারেন। তো এই জন্য আমরা কি করলাম, লাইক সেট এমপ্লয়ি গেট এমপ্লয়ি, আমরা কি করলাম, প্রপার্টি গুলোকে পেয়ে গেছি যেটা আমার জন্য ওপেন করা আছে। বাট দেখেন আমরা কিন্তু প্রাইভেট প্রপার্টি গুলোকে কল করে পাইনি, এগুলোকে কিন্তু আমরা কল করে পাইনি, এগুলো কিন্তু আমাদের এখানে আসতেছে না। এবার আমরা এটাকে রান করি, যদিও একটা এরর খাইতে পারি, হ্যাঁ এটা এরর খাইছি, কারণ হচ্ছে এখান থেকে আমাদের দেখেন ওই যে আমাদের কনস্ট্রাক্টরের ভ্যালু গুলাকে পাঠানো হয়নি, যেখানে এখানে যে এমপ্লয়ি নেম এমপ্লয়ি ডিপার্টমেন্ট দুইটা কনস্ট্রাক্টর ভ্যালু আমরা এখান থেকে কি করিনি, পাস করিনি। এখন আমরা এখান থেকে এটা পাস করব, লাইক যেমন হচ্ছে নেম দিলাম, আর আমি এখানে বললাম হচ্ছে লাইক ঠিক আছে, ফাইন। এবার আমরা এখান থেকে এটাকে রান করব, এটাকে প্রিন্টের আওতায় আনতে হবে। তো আমরা এটাকে শাফিল কি করলাম, আমরা যে গেট নেমটা ছিল সেটা দিলাম। আমরা যদি এবার গেট ডিপার্টমেন্ট দিই, গেট ডিপার্টমেন্ট, তাহলে আমরা ডিপার্টমেন্টটাও তার কাছ থেকে পেয়ে যাব।
তাহলে দেখেন তো ইনহেরিটেন্স করার কারণে আমরা কি করতে পারতেছি, আমাদের এই এমপ্লয়ি ইনফোর মধ্যে এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন রিলেটেড কোনো কিছু লাগছে না। হ্যাঁ, যদি এমপ্লয়ি ইনফোর পার্সোনাল কোনো ডেটা বা পার্সোনাল কোনো ভ্যালু, পার্সোনাল অন্য কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা আপনাকে কি করতে হবে, ডিক্লারেশন করতে হবে। ঠিক আছে, যেমন ধরেন এমপ্লয়ি ইনফোতে আমি কি করলাম, আমি অ্যাড্রেস পাস করলাম। তো লাইক আমি এখান থেকে ধরেন আমি দিলাম কি অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু দেখাই, সেটা হচ্ছে আপনি ধরেন কোনো গ্লোবাল ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার আপনি ক্লাসের সাথে করেন নাই, আপনি যদি জাস্ট এখানে কনস্ট্রাক্টরের মধ্যে আপনি এই জিনিসটাকে ইয়ে করে দেন, লাইক যেমন ধরেন আপনি এখানে লিখলেন অ্যাড্রেস এন্ড আপনি এখান থেকে বললেন সেলফ ডট ডাবল আন্ডারস্কোর অ্যাড্রেস অ্যাড্রেস, এইভাবে যদি আপনি ডিক্লেয়ার করে দেন, তাহলে যেটা হবে এটা অটোমেটিক্যালি একটা গ্লোবাল প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। আই মিন এটাকে এখানে ডিক্লেয়ার করার দরকার হচ্ছে না, আপনি জাস্ট এখান থেকে ডিক্লেয়ার করলেই হলো। যেটা আমার জাস্ট এই এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশনের মধ্যে, ধরেন এই দুইটা যদি আমার নাও থাকে কোনো সমস্যা নাই, এখান থেকেই কাজ করবে, এই কনস্ট্রাক্টর থেকে কাজ করবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ওই যে ওই সময় আমরা যখন এখানে ডাবল আন্ডারস্কোর দেই নাই, এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি ডিপার্টমেন্ট কিন্তু দেখাচ্ছিল, শো করছিল। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি আপনার। আর পিওর ইনহেরিটেন্স করতে হলে আপনাকে কনস্ট্রাক্টর মানে এই এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশনের কনস্ট্রাক্টরটা এখানে ব্যবহার করতে হবে। সেটা কিভাবে, তো আমি এখানে যেমন দিলাম নেম, এখানে দিলাম ডিপার্টমেন্ট। এবার আমাকে হচ্ছে এই সুপার ক্লাস, এটাকে বলা হয় হচ্ছে সুপার ক্লাস, এটাকে বলা হয় হচ্ছে সাব ক্লাস, বা এটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস, এটাকে বলা হয় চাইল্ড ক্লাস। মানে যেটাকে ইনহেরিট করবেন, যে ক্লাসটাকে ইনহেরিট করা হয়েছে সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর যে ক্লাস দ্বারা ইনহেরিট করানো হয়েছে সেটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস। এটা খেয়াল রাখতে হবে। তো প্যারেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে সেটা এখানে আপনাকে ডিফাইন করে দিতে হবে। কিভাবে, আপনি এখানে একটা ফাংশন আছে যেটাকে বলা হয় সুপার, সুপার ডট সুপার কিওয়ার্ডস ইনিশিয়ালাইজেশন। কাকে ইনিশিয়ালাইজ করবেন, সো লাইক এমপ্লয়ি ইনফো, এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন এন্ড সেকেন্ড সেলফ, তারপর হচ্ছে ডট ইনিশিয়ালাইজেশন এন্ড এখানের মধ্যে হচ্ছে তার যেটা ছিল, তো এখানে কি কি ছিল, নেম, কি কি ছিল জানো, ইএমপি নেম চলো, হ্যাঁ, ইএমপি আন্ডারস্কোর নেম ইকুয়ালস হচ্ছে এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন নাকি এমপ্লয়ি ইএমপি নেম এন্ড নেম, ইএমপি ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট, দ্যাটস ইট। এবার আপনি হচ্ছে যেটা করবেন, এখান থেকে সেলফ সেলফ লাগবে, এটা লাগবে। ঠিক আছে, এই তো হয়ে গেল। জাস্ট এবার হচ্ছে আপনি কি করলেন, এখান থেকে স্যার সরাসরি এটা বুঝলাম না স্যার। এটা হচ্ছে কি, মানে আপনি এখানে তো হচ্ছে একটা ক্লাসকে আপনি ইনহেরিট করছেন। ঠিক আছে, এখন ইনহেরিট করার কারণে আপনি এখান থেকে ওই যে এমপ্লয়ি ইনফো যে ক্লাসটা আছে তার যে কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের মধ্য থেকে আপনাকে সুপার ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ভ্যালু মানে আপনি এই যে আমরা এখানে কি করছি, কনস্ট্রাক্টর দ্বারা বেসিক্যালি কি করি, আমাদের গ্লোবাল যে ভেরিয়েবল আছে তাকে ইনিশিয়ালাইজ করি, রাইট। যেহেতু আমরা এখান থেকে সুপার মানে আমরা এই এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন ক্লাসটাকে আমরা ইনহেরিট করছি, দ্যাটস ওয়াই এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে তাকে আমরা এখান থেকে এমপ্লয়ি ইনফোর যে কনস্ট্রাক্টর আছে তার ভিতর থেকে তাকে আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে এই ফর্মুলা ফলো করে। মানে সুপারকে স্যার আমরা তো মানে ইনহেরিট করছি স্যার হচ্ছিল এমপ্লয়ি ইমপ্লিমেন্ট ক্লাসকে, তাহলে সুপারের ভিতরে যেটা লিখছি আমরা এমপ্লয়ি ইনফো, ওখানে এমপ্লয়ি ইনফো হতো না ইমপ্লিমেন্টটা হতো, মানে ওই ক্লাসটা হতো না স্যার? মানে এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশনটা না মনে হয়, এমপ্লয়ি ইমপ্লিমেন্টই তো হওয়ার কথা স্যার, যেহেতু ওই ক্লাসের কনস্ট্রাক্টর গুলো করছি। সরি আমি চাইল্ড ক্লাস থেকে বসে আছি, সরি। হ্যাঁ, এটা জি সুপার ক্লাস স্যার, হতো, রাইট। জি স্যার এবার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এবার আমরা জাস্ট এখানে সুপার এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশনের এটাকে কি করলাম, জাস্ট ইনিশিয়ালাইজ করে ফেললাম। তো এবার ধরুন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে এমপ্লয়ি ইনফো কল করলে অটোমেটিক্যালি এটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেসটা আমাদের দেওয়া হয়নি, সো লাইক এখানে আমরা দিলাম হচ্ছে ঢাকা। ঠিক আছে, এন্ড এখান থেকে আমরা আবার ডিফাইন গেট অ্যাড্রেস এন্ড আমরা এখানে বললাম রিটার্ন
self dot address that's it এবার এটাকে এখান থেকে রান করব সো get address set আমার যেটুকু মনে হয় এটাকে এমপ্লয়ি ইনফো স্যার এখানে হচ্ছে স্যার এগুলো ক্লাসের বাইরে রয়েছে তো, নিচের যে লাইনগুলো লিখছেন এগুলো ক্লাসের বাইরে রয়েছে স্যার। এটা স্যার এগুলো ক্লাসের বাইরে আছে না? না এটা ক্লাসের বাইরে, আপনার অবজেক্ট তো ক্লাসের বাইরেই তৈরি করব। ও ওকে স্যার। আমি তো এই ক্লাসের অবজেক্ট তৈরি করছি, আমি এটা ক্লাসের বাইরেই হবে, ঠিক আছে। এটা এখানে এটা হচ্ছে এটার সাথে রিলেশন, দ্যাটস ওয়াই আমার এখানে এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন না, এটা ঠিকই আছে, আমি মনে হয় ঠিকই করছিলাম। এই না ঠিকই ছিল, কারণ আপনার এইটার সাথে তো তার একটা সম্পর্ক হয়েছে, দ্যাটস ওয়াই এখান থেকে আপনি এটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছেন, ঠিক আছে। আমিও কনফিউজড হয়ে গেছিলাম আপনার কথা, সরি। এটা এইভাবেই হবে, এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন তো আপনি এখানে অলরেডি ইনহেরিট করছেনই, কিন্তু আপনি এখন জাস্ট এমপ্লয়ি ইনফোর সাথে মানে আপনি সুপার থেকে এমপ্লয়ি ইনফোর সাথে একটা রিলেশন তৈরি করছেন তার কনস্ট্রাক্টরের মাধ্যমে, বুঝতে পারছেন? ও জি স্যার, বুঝতে পারছি। রিলেশনের জন্য শুধু স্যার হচ্ছিল আমরা তো ইনহেরিট করছি, এর জন্য শুধু ওই মানে এখন যে ক্লাসে আছে ওই ক্লাসের সাথে শুধু রিলেশনটা করাই দিচ্ছি, এইটাই। সুপারের মাধ্যমে সুপার থেকে আমরা তাকে ইনিশিয়ালাইজ করে ফেলি। জি স্যার, বুঝতে পারছি স্যার এখন। স্যার এখানে সুপার ডট ইনিট আমি যদি শুধু মানে ওখানে নেম আর যদি ইয়াটা দেই ডিপার্টমেন্টটা দেই তাহলে কি হবে না? ভালো হবে, এটা না থাকলেও চলবে। মানে এত কিছু না লিখে যদি আমি জাস্ট সুপার, হ্যাঁ ঠিক আছে, এটাও হবে সম্ভবত। তবে আমি ওই ফর্মে এটা কখনো ট্রাই করিনি, না এটা হবে না, হবে না। আমি এটা হচ্ছে সিস্টেম, এটা বুঝতে পারছেন? সুপার থেকে তো এটা আসলে একটা মিনিট জানেন, আমি এর আগে স্যার ওখানে মানে নেম ইকুয়াল ওটা দেওয়া লাগে না স্যার, আমি ওই একবার করেছিলাম তো ওই জন্য বললাম স্যার। না নেম ইকুয়াল বলতে কি আপনি জাস্ট এখানে নেম এবং ডিপার্টমেন্ট, আমি কি বললাম পাইথন সব রকমই চলে, তবে একটা স্ট্যান্ডার্ড আছে, একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণেই জিনিসগুলো করা হয়, বুঝতে পারছেন? জি স্যার। আপনার কোডিং স্ট্যান্ডার্ড থাকে না, একটা ক্লিন কোডিং, একটা কথা আছে না, ক্লিন কোডিংটা হচ্ছে এখানে ম্যাটার, দ্যাটস ওয়াই আমরা এইভাবে করি। ওকে স্যার। আচ্ছা, তাহলে গেল মোটামুটি আমাদের ইনহেরিটেন্স বোঝা হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের পলিমরফিজম। আচ্ছা, পলিমরফিজমটা মানে হচ্ছে যে মানে কি বলা যায়, বহুরূপিতা, বাংলা যেটা বলা হয় বহুরূপিতা, স্ট্যান্ডার্ড যে ভাষা ইয়াটা, বহুরূপিতা ম্যাটারটা হচ্ছে এরকম, মানে হচ্ছে আপনি যেই যেমন একটু আগে বললাম কি পানি হচ্ছে কেমন, পানি হচ্ছে বহুরূপী, কেমন বহুরূপী বা কি বলা যায় যে আমরা যে বলি যে পানির কোনো আকার নাই, কারণ কি সে যে পাত্রে যায় সেই পাত্রেরই আকার ধারণ করে। এখন পলিমরফিজমটা মানে হচ্ছে যে আপনি এমন একটা ফাংশন বা এমন একটা ক্লাস তৈরি করলেন যেটা হচ্ছে বেসিক্যালি সে তার নিজস্ব কোনো সত্তা নাই, সে অন্য জনের ম্যাটারটা ব্যবহার করে। আমি কি বুঝাইতে পারছি? যেমন ধরেন হচ্ছে এনিম্যালস হচ্ছে একটা কি জাতি, রাইট? এনিম্যাল মানে কি জাতি, যেমন মানুষ আমরা জাতি, হিউম্যান, ঠিক আছে, হিউম্যান হচ্ছে একটা জাতি। এখন হিউম্যানের ভিতরে তো কয়েকটা ভাগ আছে, রাইট? যেমন ধরেন হিউম্যান আমরা যদি কান্ট্রি ওয়াইজ ভাগ করি, যে এশিয়ান, ইউরোপিয়ান, হ্যাঁ, আমেরিকান, কানাডিয়ান, এভাবে আমরা কি করতে পারি, তাকে আলাদা আলাদা করে ভাগ করে ফেলতে পারি। সো এটাই হচ্ছে বেসিক্যালি পলিমরফিজম, যে আপনি হিউম্যান থেকে শুরু করে পরে আপনি ভাগ করতে করতে এটাকে কয়েকটা রূপে ভাগ করে ফেললেন, ঠিক আছে, কয়েকটা রূপে ভাগ করে ফেললেন। তো এটা বেসিক্যালি আসলে পাইথনে এটার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, ওইটার সাথে এটা যায় না। তারপর আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ আপনাকে দেখাতে পারি, পাইথনে এই জিনিসটার বেস্ট প্র্যাকটিস নাই আসলে। তারপর হচ্ছে যেমন আমি ধরেন এখানে একটা ক্লাস তৈরি করলাম, যে ক্লাস হচ্ছে এটা ধরেন ডগ, অ্যানিম্যাল, এন্ড হচ্ছে আমরা এখান থেকে বললাম এটা হচ্ছে আমার অ্যানিমেল ক্লাস, আর আমরা এখান থেকে
ধরেন আমরা যেটা করতে পারি, আমরা বলতে পারি যে ডিফাইন shout, and আমরা এখান থেকে যেটা করব out রিটার্ন হচ্ছে yes. Okay? আর হচ্ছে ডিফাইন, এটা কাজ করি প্যারামিটারের কিছু নাই, প্যারামিটারের দরকারই নেই, আমরা এখান থেকে প্রিন্ট করে দিই লাইক প্রিন্ট, and আমরা বললাম এখানে মিনিমাল টাইপ অ্যান্ড শাউটিং, আমরা এখানে এ এবং এস দুইটাই আমরা প্রিন্ট করব, ঠিক আছে। আর আমরা একটা দিয়ে জাস্ট এক্সাম্পলটা বুঝি, তো ক্লাস, তারপর হচ্ছে লাইক ডগ, এখানে আমরা এনিমেলকে ইনহেরিট করে দিলাম, এন্ড ধরেন হচ্ছে আমরা আপাতত পাস ক্লাস আমার ক্যাট অ্যানিমাল, ঠিক আছে। তো লাইকলি এখন আমি যদি এখান থেকে একটা ফাংশন ডিফাইন করি, হচ্ছে অ্যানিমাল ডট তো ফার্স্টলি হচ্ছে ধরে নিলাম আমি ডট, অ্যান্ড সেকেন্ডলি আমি বললাম যে বার করতে, বার করে তারপর আমরা এখান থেকে বললাম ডগ ডিওজি ডগ, সরি, এন্ড আমরা এখান থেকে বললাম আউট, তো এ ডট একে পাস করে দিলে হবে মনে হয়, তারপর হচ্ছে এটি আমরা রান করি, তারপর প্রিন্টই করছিলাম না,
এই যে দেখেন, এখন এনিম্যাল কিন্তু এনিম্যাল এখান থেকে কি হয়ে যাচ্ছে, ডগ হয়ে যাচ্ছে। যখন আপনি আবার এটাকে এনিম্যাল টু এখানে না করে এখানে করা যায়, যেমন ধরুন হচ্ছে সি ক্যাট ক্যাট এন্ড আপনি এখানে বললেন অ্যানিমাল ক্যাট এন্ড হচ্ছে ব্যবধান হচ্ছে করলো এই। তো প্রিন্ট সি ডট আউট animal dot যেমন প্রথমটা হচ্ছে প্রথম অ্যানিমেলটা ডগ, সেকেন্ড অ্যানিমেলটা হয়ে গেল কি ক্যাট। তার মানে কি আপনার এখানে অ্যানিমেলটা এসে চেঞ্জ হয়ে যাচ্ছে, ডগ এবং ক্যাটের ক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে বেসিক্যালি পলিমরফিজম। তবে এটা পাইথনে স্ট্রংলি বা পাইথনে ওইভাবে আসলে জিনিসটাকে ফলো করা হয় না, ঠিক আছে। যে আই মিন যেমন ধরুন আমি একটা বেসিক্যালি এগুলা করা হয় হচ্ছে এইভাবে যে আমি একটা ইন্টারফেস তৈরি করলাম এবং ওই ইন্টারফেস থেকে আমি কি করলাম সরাসরি মানে কি বলা যায় ওটার যে ইমপ্লিমেন্টেশন বা মডেল ক্লাস আছে বা কন্ট্রোলার আছে আমি সেটাকে সরাসরি অ্যাক্সেস নিলাম, ঠিক আছে। ওইভাবে করলে এটা হচ্ছে পিওর ইনহেরিটেন্স, পিওর পলিমরফিজম, ঠিক আছে। তো এইটা তেমন কোনো আসলে মানে এটা জাস্ট একটা ফর্মুলা, এটা তেমন কোনো ভিত্তি নেই। তো এই গেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালস, ঠিক আছে। এন্ড এটা নিয়ে যদি এখন কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। কন্ট্রোলারটা কি বলতেছেন? কন্ট্রোলার আচ্ছা, কন্ট্রোলারের ম্যাটারটা আমরা বুঝবো হচ্ছে জ্যাঙ্গোতে, এখনই আমরা এটা বুঝবো, ঠিক আছে। যেমন আমি যদি ধরেন আমি জাস্ট ফর এক্সাম্পল আমি এভাবে বলি ইমপ্লিমেন্টেশন, জাস্ট একটা এক্সাম্পল একটা এক্সাম্পল দেখাই আপনাকে। এমপ্লয়ি কন্ট্রোলার, এমপ্লয়ি কন্ট্রোলার বলতে বেসিক্যালি আপনি এখান থেকে এমপ্লয়ি কি কি জিনিসগুলো পাস করবেন, যেমন এমপ্লয়ি কন্ট্রোলার কন্ট্রোলার এন্ড আপনি এখান থেকে পাস করবেন এমপ্লয়ি বিভিন্ন ধরনের যে ইয়েগুলো আছে সেটা এটা ইনহেরিট করবে না, তাহলে জাস্ট ফ্রম এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন ইম্পোর্ট এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন ফাইন। তারপর হচ্ছে তারপরে এখান থেকে আপনি যেমন ধরেন বা আপনি একটা ফাংশন ডিফাইন করলেন, ডিফাইন যে গেট ইএমপি ইনফো, একটু আগে যেটা আমরা করতে চাচ্ছিলাম ইএমপি ইনফো ক্লাস। তো আচ্ছা এটা তো আসলে ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমরা ধরেন কন্ট্রোলারের জন্য জাস্ট একটা যে আমরা এখান থেকে এমপ্লয়ি ইয়েগুলো পাস করব, মানে কি বলা যায় কি বলে থাকে ইনফরমেশন গুলো আর কি, জেনারেল ইনফরমেশন গুলো পাস করব। তো ধরেন হচ্ছে জাস্ট আমরা কি করলাম, আমরা রিটার্ন করলাম এখান থেকে রিটার্ন করলাম যে আমরা এটার আগে একটা অবজেক্ট তৈরি করে দিতে হবে। সো আমরা একটা অবজেক্ট তৈরি করি, সো লাইক এমপি ইনফো এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন। তারপরে হচ্ছে এখানে প্যারামিটার তো দিতেই হবে, প্যারামিটারটা চাইলে আপনি ইয়ে থেকে অন্য জায়গা থেকে নিয়ে দিতে পারেন সেটিং করে। তো আমরা এখান থেকে এখান থেকে রিটার্ন করলাম এইভাবে, যেমন ধরেন ই ডট হচ্ছে ইএমপি নেম প্লাস ই ডট হচ্ছে আমার ডিপার্টমেন্ট। আপনি যখন এই ফাংশনটা জাস্ট এই ক্লাস করে কন্ট্রোলার থেকে যখন এই ফাংশনটা ভিউতে পাস করবেন তখনই সে আপনাকে কি করবে আপনার ওয়েবের মধ্যে মানে এইচটিএমএল বা যেখানে আপনি দেখাতে চাচ্ছেন শো করতে চাচ্ছেন সেটার মধ্যে এটাকে সে এই এমপ্লয়ি নেম এবং ডিপার্টমেন্ট আলাদা করে শো করে দিবে। সরাসরি মডেল থেকে হ্যান্ডেল করা লাগলো না জিনিসটা। আমরা এখান থেকে হচ্ছে জাস্ট নেম ইনফরমেশন অ্যাকাউন্টস এরকম আরো অনেক কিছু আছে, এই যে জিনিসগুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করে তাকে দিয়ে দিব, ঠিক আছে।
তো এই কন্ট্রোলারের ম্যাটারটা আমরা হচ্ছে জ্যাঙ্গো যখন পড়বো তখন আরো পিওরলি বুঝতে পারবো। এমবিসি প্যাটার্ন যেটাকে আমরা বলছি, প্যাটার্ন অনেকগুলো আছে, এমবিসি, এমবিপি, এমভিভিএম, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা আছে PS4, এই ধরনের কিছু প্যাটার্ন আছে, ঠিক আছে। প্যাটার্ন গুলা হচ্ছে মানে আমরা মানে এক এক সময় এক একটা, তবে ওয়েবের জন্য বেস্ট মানে প্যাটার্ন যেটা সেটা হচ্ছে এমবিসি, ঠিক আছে, মডেল ভিউ কন্ট্রোলার। ওকে, তো আর কোনো কোশ্চেন আছে আপনাদের? স্যার জাঙ্গো কিট এমবিটি না প্যাটার্ন? তাহলে স্যার আমরা এমবিসি প্যাটার্ন কিভাবে করব? স্যার আপনার কথা আসতেছে না। প্রবলেম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, নয়েজ আসতেছে স্যার অনেক। মানে আমরা এমবিসি ফলো করব যখন আমরা জ্যাঙ্গো শুরু করব তখন হচ্ছে। নেক্সট শেখানো হবে? হ্যাঁ, নেক্সট ক্লাসে জ্যাঙ্গো ধরবেন নাকি স্যার? না, নেক্সট ক্লাসে আমরা মেবি ডেটাবেস করব, ঠিক আছে। স্যার আজকের ক্লাসটা গিটে আপ করে দিয়েন স্যার। হ্যাঁ, গিটহাব তো ওকে আমরা হচ্ছে ডেটাবেস এর প্রসেসিং নোটসটা গিটহাবে। ঠিক আছে, তো সব ভালো থাকবেন। জি স্যার, আপনিও ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। স্যার জি বলেন, শুনতে পাচ্ছি। স্যার আমি যখন স্যার কোড করতেছিলাম আমার পাইথন স্যার একটা প্রবলেম দেখা দিতেছে। আমি যখন কোনো ক্লাস ইম্পোর্ট করতেছি তখন স্যার ওই ক্লাসটাকে আনরিজলভড রেফারেন্স দেখাচ্ছে, ক্লাসগুলোর নিচে লাল দেখাচ্ছে। আমি স্যার এই জিনিসটা বুঝতেছি না কেন হচ্ছে। ও, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করা যাবে এখন? জি স্যার, শেয়ার করা যাবে স্যার। আমি স্ক্রিনটা শেয়ার করব। স্যার আমি স্ক্রিনকে দেখা যাচ্ছে স্যার? স্যার যে এখানে স্যার যে ওওপি প্রিন্সিপাল, যখন আমি ফ্রম ওওপি প্রিন্সিপাল ইম্পোর্ট এমপ্লয়ি, স্যার এগুলো যখন আমি ইম্পোর্ট করছি আমার স্যার এখানে আনরিজলভড রেফারেন্স দেখাচ্ছে, এখন রেড লাইন দেখাচ্ছে সবগুলোর নিচে, আমি বুঝতে পারছি। স্যার ফাইলটা যে 6 ক্লাস আছে স্যার, 6 ক্লাস। এখন স্যার আমার স্যার আমি কথাটা শুনতে পাচ্ছি না স্যার। ওওপি প্রিন্সিপালটা হচ্ছে আপনার 6 ক্লাসের মধ্যে, রাইট? জি স্যার, 6 ক্লাসের মধ্যে। আর এমপি ইমপ্লিমেন্টেশন ডট পাই হচ্ছে এখানে সেম ক্লাসে। জি স্যার, সবগুলো স্যার 6 ক্লাসের মধ্যে। আচ্ছা দাঁড়ান, স্যার এখন এখানে যে ইএমপি ইনফো যেটা আছে স্যার, এখানে যে আমি যেমন ইএমপি নেম ইকুয়াল নেম, এগুলো স্যার সব রেড দেখাচ্ছে। স্যার আমার এই যতগুলা ক্লাস আমি ইম্পোর্ট করছি সবগুলা আনরিজলভড রেফারেন্স। আচ্ছা দেখে ওইটাতে যান, ইএমপি ইমপ্লিমেন্টেশনে যান, ফ্রম ওওপি প্রিন্সিপাল। ওওপি প্রিন্সিপাল আগে একটা ডট দেন তো। ডট দিব এটার আগে? হ্যাঁ হ্যাঁ, একটা ডট দেন তো। হ্যাঁ, এবার দেখেন তো এররটা গেছে কিনা। কাটেন, একটা কাটেন। স্যার এখন আর এররটা আসতেছে না। সেম ভাবে ওটাতেও যান। এমপি ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ স্যার, ঠিক স্যার আছে। আমার ডট কেন দিতে হবে স্যার এখানে? তারপর স্যার এখানে যে ইএমপি নেম যে স্যার এগুলা রেড আসতেছে স্যার, আমি তো এটা তো বুঝতেছি না স্যার। সুপার ক্লাস এর কারণ হচ্ছে আপনি এমপ্লয়ি ইনফো
ওখানে কি আছে, ইএমপি নেম না ইএমপি অন্য কিছু আছে? আপনি এমপ্লয়ি ইনফোতে যান, স্যার এখানে ইএমপি নেমই তো আছে, ইএমপি আন্ডারস্কোর নেম ইএমপি ডিপার্টমেন্ট। জি স্যার। আচ্ছা দেখি এবার ওখানে যান তো। স্যার এমপ্লয়ি ইনফো। হ্যাঁ হ্যাঁ, এটা কাটেন তো দেখি ইএমপি নেমটা। স্যার পুরো ইনিট সকেটে দেব স্যার, ডটের পরে শুধু শুধু ইএমপি নেম, শুধু ইএমপি নেম। শুধু এমপি নেম। হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দেন, বা ওই Equal. হ্যাঁ সম্পূর্ণটাও কেটে দেন, এটা কেটে দেন। পুরাটা এখানকার। না না না, শুধু সমান চিহ্নটা, আচ্ছা আচ্ছা। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কেটে দেন, পুরোটাই চলে গেছে। ওইটাও কেটে দেন, এইভাবেও চলবে, অসুবিধা নেই। স্যার এটা কেন হচ্ছে স্যার আমি বুঝতেছি এটা না। সম্ভবত পাইথন 3.7, দ্যাটস ওয়াই এটা এরকম করতেছে। জি স্যার পাইথন 3.7 স্যার। হ্যাঁ, পাইথন 3.9 বা 8 হলে এটা প্রবলেম করবে। স্যার তারপর স্যার ইম্পোর্ট এরর দেখাচ্ছে রান করার পরে। এটা কোনটা দেখাচ্ছে ইম্পোর্ট এররটা? স্যার ইএমপি ইনপোর্টটা আমি রান করছি, ইম্পোর্ট এরর দেখাচ্ছে। নেম এখানে আমি বুঝতেছি না এররটা কি। অ্যাড্রেস প্রেস করেন নাই, দ্যাটস ওয়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু তিনটা। স্যার এখানে অ্যাড্রেস দিতে হবে স্যার, কমা অ্যাড্রেস। উপরে যে ইনিশিয়ালাইজেশন, আপনি যে নিচে যে ইয়াতে করছেন অবজেক্ট, স্যার কথা বুঝতেছি না স্যার। আপনার মার্কেটিং এর পাশে অ্যাড্রেসটা দেন, ভ্যালুটা পাস করুন, মার্কেটিং এর সাথে অ্যাড্রেস ভ্যালুটা পাস করুন। এটার সাথে? হ্যাঁ, এটা পরে আরেকটা ভ্যালু দেন, অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস লিখে দিই স্যার। দেন। এই পুরাটা রান করলে হবে না, এইভাবে না। আপনি এটাতে রাইট বাটন ক্লিক করেন, এখানে রাইট বাটন ক্লিক করেন এই ফাইলটার উপরে, এই ফাইলটার উপরে। তো করছি তো স্যার। এত কনসোলে যাচ্ছে কেন বারবার? আপনি ফাইলটা এইখানে, হ্যাঁ এখানে রাইট বাটন ক্লিক করেন, এটা না, এখানে না, নিচে মাঝখানে এখানে স্যার? এখানে, হ্যাঁ এরপরে এটা রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক, রান। হ্যাঁ, সেম প্রবলেমটা এটা তো স্যার। আমি ডিবাগ হচ্ছে, রান হচ্ছে না, দ্যাটস ওয়াই এটা প্রবলেম করতেছে। বুঝতেছি না স্যার কি হচ্ছে। আপনি এই ফাইলটা অন্য একটা পাইচাম, নতুন একটা ফাইল তৈরি করেন, ওখানে রান করেন, ওখানে রান করে তারপরে দেখেন কি হয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বাসায় দেখবো স্যার এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, সব ভালো থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।